আল্লাহর হাবিব বললেন, এরা আমার সাহাবীরা, আমার ফাতেমাকে খবর দাও, আমি ফাতেমার সঙ্গে কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন। বাবার বুকের মধ্যে মাথাটা গায়া ফাতেমা ডুকরায় ডুকরায় কান্না করে। নবী ডেকে বললেন, ফাতেমা রে, মন বলতেছে বেশি সময় তোমাদের মাঝে আর আমি থাকবো না। বাবার এই কথা শুনে ডুকরি ডুকরি ফাতেমা কাঁদতেছিলেন। আবার বললেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান যখন নবীজির মুখ মুবারকের মধ্যে লাগাইলেন, আল্লাহর নবী ডেকে বলেন, ফাতেমা রে, আমার ইন্তিকালের পরে আমার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি ইন্তেকাল করবে সে হলো তুমি। জান্নাতের সঙ্গে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। আওয়াজ তুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা বলে রাসূলের মেকাত জানে না, নবীর ইলম নাই, ওরা দ্বীনের মুনাফিক। কথা বলে ঠিক না বেঠে? ওরা আমাদেরকে বলে আমরা বেদাতি, আমরা ভণ্ড। আসলেই না, আমরা অরিজিনাল সুন্নি। আমরা সুন্নি। জোরে বলেন আমরা কি? হাত উঁচা করে বলেন আমরা কি? আমরা কি? আমরা কি? সুন্নি ব্যতীত দুনিয়াতে যা আছে সব বেদাতি। প্রিয় বন্ধুগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিলেন। যখন রাসূল কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলে, ফাতেমা, বিষয় বুঝলাম না, একবার কাঁদো আবার হাসো। বলে, গো মা জননী, প্রথমে আমার রাসূল আমার বাবা বললেন দুনিয়াতে থাকবেন না, বাবার বিরহ বেদনায় আমি কাঁদতেছিলাম। দ্বিতীয় নম্বরে বাবা বললেন আমার ফ্যামিলির ভিতরে সবার আগে আমি বাবার সাথে জান্নাতে একত্রিত মিলিত হব, সেই খুশির সংবাদে আমি ফাতেমা হাসতেছিলাম। মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কখন কোথায় কোন হালতে মারা যাবে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি তাকসিমু মাযা গাদা। আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে, কি হবে, কোথায় যাবে, কি খাবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু রাসূল বলে দিলেন, ফাতেমা, আমার ফ্যামিলির মধ্যে সবার প্রথমে তুমি ইন্তেকাল হবে, আর জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন। আবু বকর সিদ্দিক আসলেন, সমস্ত সাহাবীরা আসলেন। নবীজি বললেন, তোমাদের কাছে দুইটা ওসিয়ত করে গেলাম সাহাবীরা, জীবনেও কোনোদিনই দুইটা ওসিয়ত তোমরা ভুলবা না, কোনোদিনও তোমরা ছেড়ে দিবা না। প্রথম নাম্বার ওসিয়ত হলো নামাজ। আমার উম্মতেরা রে, তোমরা নামাজ ছাড়বা না। উম্মতেরা রে, নামাজ ছাড়বা না। উম্মতেরা রে, ওয়াদা করো সাহাবীরা তোমরা নামাজ ছাড়বা না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনোই নামাজ ছেড়ে দেব না। আল্লাহর নবী বললেন, দুই নম্বর, শোনো রে সাহাবীরা, দাসী কিতদাস আর চাকর আর বাকর আর আমার উম্মত গরীব যারা আছে, তোমরা তাদের মনে কষ্ট দিবা না, তাদেরকে ব্যথা দিবা না। কিতদাসদেরকে ব্যথা দিবা না, কষ্ট দিবা না। যদি এই দুইটা ওয়াদা ওসিয়ত তোমরা আমার মেনে নাও। সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের ওয়াদাগুলি মেনে নিলেন। ঠিক তদ্রুপ আমার হুজুর কেবলা জানেন ইন্তেকাল মুবারকের আগে, কিছুদিন আগে মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি আমাদেরকে বলতেছিলেন, আব্বা হুজুর আমাকে বিদায় লগ্নে বলে গেছে, আমার মুরিদেরা গরীব, আমার মুরিদদেরকে তুমি কষ্ট দেবা না। হুজুর কেবলা জান বলে গেছে, আমার মুরিদ গরীব, ওরা কষ্ট করে আমার দরবারে আছে, ওরা অনেক কষ্ট করে আমার দরবারে আসে। আমার মুরিদকে কষ্ট দিবা না, ওদের অন্তরে ব্যথা দিবা না।
কিছু দিয়ে হুজুর আমাদেরকে ভালোবেসে গেছে। আজকে আমরা দরবার ছেড়ে দিতে চাই। আমাদের মতো বেকুব, আমাদের মতো হতভাগা আর কে থাকতে পারে যিনি মুর্শিদের কদম ছেড়ে দেন? মুর্শিদের রওজার যার আসতে ভালো লাগে না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। দেখলে তোমার নূর সিহারা, দেখলে তোমার নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা